বাহ, সেই তাজা মাছ। এই যে আমাদের হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের ডুয়ার্সের প্রচণ্ড বৃষ্টির ফলে আমাদের নদীগুলো ভরে গেছে। দেখতেই পাচ্ছ যে চারপাশে। তো আমি চলছি আমার স্কুল ডিউটিতে। চারপাশে বৃষ্টি আর বৃষ্টি প্রত্যেকটা দিন। আর আমাদের এই নদীর জলটা বেড়েছে, সম্ভবত ভুটানে জল ছেড়েছে। ভুটানে মানে পাহাড়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই জল ছেড়েছে দেখে আমাদের আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। পাহাড়ে বৃষ্টি হলে জলে জলমগ্ন হয়ে গেছে। এই যে আমাদের দ্বিতীয় গাড়ি, মানে এই গাড়িটাও আগে আমারই আমার দাদার গাড়ি। এটা তাকিয়ে আছে, ভিডিও করছি। গ্রাম বাংলায় বন্যা হয়ে গেছে। তো আমি স্কুলে পৌঁছে গেছি। তো এই স্কুলের সামনে প্রচণ্ড জল হয়েছে। তো স্কুলে আর একটা গাড়ি এসছে, স্টুডেন্টগুলো নামছে। এই সেন্ট জেভিয়ার্স স্কুলটাতে আমার এই গাড়িটা চলে। তো আমি তোমাদের একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি যে এই পাট গাছগুলোর পাশে যে জমিগুলো আছে, কী হারে জলটা জমেছে, সেই জলগুলো তোমাদের দেখাবো। চলো, দেখতেই পারবে এরকম জল হয়েছে। আমাদের বাড়িতে এইদিকে জল বেশি হলে যাবা না। কে বলতেছে? রমর বাবা তো? হ্যাঁ ঠিকই তো, ফাইসে যাবে তো গাড়ি। চারপাশে কি জল আর জল। জলের মধ্যে দেখো হাঁস দুটি সাঁতার কাটছে। এত জল হয়েছে যে মানে হাঁসও সাঁতার কাটা শুরু করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ, এই দেখো স্কুলের ভিতরটা আমাদের এরকম সুন্দর আর কি, খুব সুন্দর স্কুলটা। অনেক সময় কি হয়, এয়ার ফিল্টার দিয়ে দিয়ে জল চলে যায়। তো এখন আমরা বাড়ি ফিরছি বাচ্চাগুলোকে স্কুলে নামিয়ে দিয়ে। তো বাড়ি ফেরার পথে তোমাদের আবার নদীটাকে দেখাচ্ছি ভালোভাবে একটু। দেখতে পারবে নদীটাতে প্রচণ্ড জল বেড়ে গেছে। তো যাওয়ার সময় যতটা ছিল তার চেয়েও বেশি বেড়েছে। মানে অ্যাকচুয়াল বৃষ্টির জন্য না, এটা ভুটানে জল ছেড়েছে, ভুটানের গেট খুলে দিয়েছে, যেই কারণে জলটা অতিরিক্ত বেড়ে গেছে। তো চলো দেখো, আমরা দেখাচ্ছি তোমাদের জলটা কীভাবে বেড়েছে, কতটা বেড়েছে। এই যে আমাদের আলিপুরদুয়ারে বন্যা পুরো ভরাট হয়ে গিয়েছে। আর একটু হলে আমাদের আলিপুরদুয়ারে প্রচণ্ড পরিমাণে বন্যা হয়ে যাওয়ার চান্স আছে।
মাছ আছে কি মাছ সঞ্জীব তুমি কিছু বলবা? আমি বলতে চাচ্ছি আপনার চ্যানেলটার মধ্যে যাতে লোকে সাবস্ক্রাইব করে না না করবো? কি করতে বলতেছো না না করতে বলতেছো? আসলে গুপ্তা খেয়েছি তো अरे कहना क्या चाहते हो? হয়ে যাচ্ছে শাল শাল তো বন্ধুরা এখন আমি বাড়ি চলে আসলাম। এখন বাড়ির দিকে যাচ্ছি, মানে আমরা একটা গাড়িতে আসি, সেই গাড়ির থেকে নেমে এখন হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। এই যে আমাদের বৃষ্টি হলে বাড়িতে এরকম জল জমে যায়, আর বৃষ্টিটা কমে গেলেই জলটা আবার আস্তে আস্তে নেমে যায়। এই পাচ্ছেন আমি বাড়ি ফিরে চলে এলাম। আমার বাড়ি, এই আমার লালি। দেখি আমার ছেলে এখন কি করছে। এই যে ঘুম বাজে ঘড়িতে, এই যে ঘুম। পড়াশোনার কোনো নাম নাই, খালি ঘুম। আর এই যে আর একজন, এই যে একদম বিড়ি খায় যেরকম ওরকম কাশি দিচ্ছে। এই যে মারছে। কলা গাছে কলা ছড়িয়ে আছে বারো মাসের হুম? কিরা তুই কি এখন পাতবি? এখন লাগাবি জালটা? হ্যাঁ। এটা কার জাল রে? এটা একটু নামিয়ে উঠাইতে পারলে ভালো হইতো না সেটা। কান নাগাদ জাল। আরে ভিডিওটার মধ্যে ডোরা সব কি নিচে থাকে না? এরম এই জালটা ছেঁড়া কেন? ওর যে জাল, একটা মাছ নয়। কি ওইটা? ওটা মরে শেষ, তাজা আছে।
হ্যাঁ সঠিক আছে, এটা সঠিক হলুদের মতো দেখতে। হলুদের মতোই হয়, সেম হয়। হ্যাঁ এটা হলুদের মতোই হয়, ফুলও ফুটে। হ্যাঁ কিন্তু এটার হচ্ছে এটা দিয়ে বার্লি তৈরি হয়। তুই কইস বার্লি? কতটুকু আছে? হ্যাঁ দেখ দুইটা মিলায় কতটুকু হয়। যা অল্প তো, অল্প না? এটার মধ্যে নাই। বাহ, সেই তাজা মাছ। এই যে আমাদের সঞ্জীব ভাই, আমাদের আলিপুরদুয়ার জংশন স্টেশন। এই দেখো নদী থেকে ধরে আনা টাটকা মাছ। তো এখানে সব মিশানো মাছ আছে, পুঁটি মাছ, তার সাথে আরও নানান রকমের মাছ মেশানো। তো চলো মাছগুলোকে কেটে নিই এখন। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমাদের এই বর্ষা বাদল নিয়ে দিন কাটছে স্কুলে। এই যে স্কুলে এসেছি, দেখতেই পাচ্ছেন। স্কুল থেকে এখন বাড়ি মানে ফেরার পথে আমরা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিবেন। তো আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিও আবার আসছে। চলো বাই বাই।